নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটি ছিল সোমবার, বড়ই মেঘলা, তাই আজকের ভিডিওটিও একটু অন্যরকম। আজকে একটা রান্না করলাম নিরামিষ খিচুড়ি। সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তাই খিচুড়ি বানানোর জন্য প্রথমেই মুগ ডালটা লালচে করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলো সামান্য নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার পর এরপর ভেজে নেব কেটে রাখা কুমড়ো। কুমড়ো ভাজা হয়ে গেছে, এরপর ভেজে নেব ফুলকপিগুলো। আমি এখানে আলু, ফুলকপি আর কুমড়োই ব্যবহার করছি, আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। এবার ফোড়নের জন্য দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম সামান্য জিরে। তারপর ওর মধ্যেই আদা বাটা দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলো একটু তেলের সাথে ভেজে নিয়েই এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। অনেকেই পেঁয়াজ রসুন দিয়েও খিচুড়ি বানায়, আমিও একবার বানিয়ে দেখেছি, কিন্তু খেতে স্বাদ লাগে এই নিরামিষ খিচুড়ি, আর বানানোও তেমন সোজা। এবার এই টমেটোটা মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দেব, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় আর টমেটোটাও মশলার সাথে ভালো করে মিশে যায়। দেখতেই পাচ্ছ মশলাটা একদম রেডি হয়ে গেছে, তাই এই সময় ভেজে রাখা ডাল আর ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। তারপর মশলার সাথে চাল ডালটা ভালো করে মিশিয়ে নেব। আর আমার এই নিরামিষ খিচুড়িতে একটু কিশমিশ আর কাজু বাদামটা খুব ভালো লাগে, তাই এখন কটা কাজু কিশমিশ দিয়ে দিলাম। এখন সবকিছু আমাদের খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এই সময় হালকা গরম জল দিয়ে দেব প্রয়োজন মতো। খিচুড়ি ফুটতে শুরু করেছে, তাই এখন ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর নুনটাও একটু চেক করে নেব। এখানে নুনটা ঠিকঠাকই ছিল, তাই আর নুন দিলাম না। খিচুড়ির চাল ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এগুলো যদি প্রথমেই দিয়ে দিতাম তাহলে এই সবজিগুলো একদম গলে যেত। এই সময় দিলে সবজিগুলো একদম ঠিকঠাক থাকবে, ভালো সেদ্ধও হবে, একদম গলে মিশে যাবে না। তার সাথেই দিয়ে দিলাম অল্প মটরশুঁটি। ব্যাস, অল্প আছে আর 10 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খিচুড়ি। এবার ওপর থেকে অল্প গরম মশলা আর স্বাদ মতো চিনি ছড়িয়ে দিয়েই সবশেষে অল্প ঘি দিলেই তৈরি গরম গরম খিচুড়ি। সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল। আর রান্নাটা কত সহজে করলাম সেটা তো দেখতেই পেলে। তাহলে দেখা হবে আবার নতুন একটি ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।